আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমরা বিআর র্যাঙ্ক খেলবো। 16তে ম্যাচ স্টার্ট করে দেবো, দেখা যাক তিনজন কিরকম কিরকম প্লেয়ার আছে, ম্যাচটা কি বিয়ে করতে পারবো কি পারবো না, পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমাদের সর্দি আর কাশি, জানেন। ঈদে নামাজ পড়তে গেছি, আমার পাঞ্জরে যে দুজন ছিল, ঠিক আছে, পাঞ্জরে দুজন ছিল, যে কীভাবে যে ঈদের নামাজটা পড়েছে তাও ওটা বলতে পারবো না। মানে আমার সর্দি লেগেছে, তো মানে মানে লাকের ওই পানিটা মানে তুলতে আর নামাতে গিয়ে গোটা হাতটা একদম হয়ে গেছিলো, ভিজে গেছিলো, আর হাত দিয়ে মুছছি। পাঁদরকা সব কি করে যে নামাজ পড়েছিল দুজন বলতে পারবো না। তো গাইজ দেখতে পাচ্ছেন ম্যাচ স্টার্ট হয়ে গেছে। তো এখানে একটা মেয়ে, যাই হোক আমাদের একটা মিশন কমপ্লিট করার আছে, সেটা হলো ম্যাচটা বুইয়া করা। কোনো রকম টিমমেটের হেল্প কিচ্ছু দিব না, হেল্প নিতে হবে না, ম্যাচ বুইয়া করা অসম্ভব। এক নম্বর কোথায় যে ল্যান্ডিং করা, ভালো জায়গাতে ল্যান্ডিং করছে মনে হচ্ছে, ফাইট হবে। সর্দি আর কাশিতে শেষ করে দিয়েছে। এই সর্দি কাশির জন্য ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। আলহামদুলিল্লাহ। আমি এককালীন বিজন নামক এই গুলিটা জানেন খুব চালাতাম, যখন নতুন নতুন এসেছিল, তারপরে এখন আর ভালো লাগে না। একে একে লিল থমসন বিজন ভালো লাগে না। ইউএমপি লিব, কোন গাড়িটা বড় গাড়িটা দিয়ে দিয়েছে। ইউএমপি আছে, ইউএমপি আছে। গলা টলা একদম শুন শুন করছে, জানেন। যে রুমে গেম খেলছে এই রুমটা কি আছে জানেন, এখানে একটা ব্যাংক, ব্যাংকটা প্রথম প্রথম দেখে ভয় খেয়ে গেছিলাম আমি। কোথায় না আমাদের টিম ডবল ভিক্টর দেখেছে না, দেন ডবল ভিক্টর সামনে কার জন্য, ডবল ভিক্টর পেছনে সামনে। আমাদের টিমের দেখাচ্ছে ডবল ভিক্টর একটা কি একটা মেয়ে ছেলে আছে। দিয়েছে সব টিমমেটের ভরসা করতে না করে দিয়েছে একটা। তো একটা কিল হয়ে গেছে, একটা আমাদের প্লেয়ার নাই তো, শেষ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে জানে একজন খেলা দেখছে আমার, ও আমার একটা ফ্রেন্ড।
এখানে ভেস্ট আছে, ভেস্ট টাইট করি না, আমার ভেস্টে কিচ্ছু আছে, খুবই শয়তান এনিমি। আবার ভেস্ট টাইট করতে হয়েছিল, ভেস্ট পেয়ে গেছি। ওখানে রাশ দিতে গেলেই যেত, আরো একটা এনিমি। কে মারতে পারবো না, বোধহয় ও পড়ে গেছে। পড়ে গেছে। প্রচুর শয়তান। Capturing the revival point. File enemy will. Head to the safe zone. Roger. Double takedown. তো গাইজ আমার দুটো কিল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আর একটা সামনে এনিমি লোকেশনে দেখাচ্ছে। আকাশ থেকে এনিমি নামছে, লোকেশন দিয়ে দিয়েছে। এখানে একটা তো এনিমি আছে, কিন্তু কোথায় রে, কোথায় বাপু, কোথায় তুই আছিস? রাশ দেওয়া যাবে না, এনিমির পেছন দিকে পেছন মেরে দেবো। এনিমি দুটো এনিমি দেখাচ্ছে লোকেশনে। দুটো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইএমপির এতগুলো আমি কি করবো নিয়ে? ঠিক আছে, লুট ঠিক হয়ে গেছে আমার। 4টি কিল হয়ে গেছে এর সাথে। এখানে এনিমি আর কোথাও নেই। তো আমাদের দুটো ফ্রেন্ড খেলা দেখছে। তো থাক, যাই হোক, দুটো মেরে দিয়েছি, টেনশন নাই। আর এনিমি কোথায়? একটা এনিমি মনে হচ্ছে, লোকেশনটা আমি কেটে দিই। এটা থাক পিছনে, এনিমি যদি মারে তাহলে এটা কাজে লাগবে। কেবলই আজকে সকাল কি হয়েছে জানেন? আজকে ঘুম থেকে যখন আমি উঠি তখন বাজে 3:30। 3:30তে নামাজ পড়ার পর মানে ফজর নামাজ পড়ি। আমাদের এখানে সকালটা একটু তাড়াতাড়ি হয়, 3:30 আজান দেয়। নামাজ পড়ার পর আবার বিরাজ করে না, নামাজ পড়ে এসে বিরাজ করে ভাবছি কটা বাজলো দেখি দিন, গেম খেলি। ওটা দেখি কেবল 5টা বাজে। রাগ করে ঘরে গিয়ে ভিডিও দেখা শুরু করলাম। ফেসবুকে ভিডিও দেখা হলো। তারপর আবার টাইম দেখতে 6টা বাজে। আর ভালো লাগে না মোবাইল টিপতে আর। ঠিক আছে, তারপরে ফেসবুক থেকে বেরিয়েছে, দেখছি কি কুরবানির গোশত খেয়ে নিলাম।
কুরবানির গোশ খাওয়া দাওয়া হলো। তারপরে এটা নিয়ে খেয়ে দিয়ে দেখি 6:30 বাজে। তারপর আমার একটা ফ্রেন্ডকে, যে ফ্রেন্ড আমার খেলা দেখছিল, ওকে ডেকে নিয়ে তারপর গেম খেলা শুরু করে হালকা খেতে দিব। গেম খেলা শুরু করে দিই না, মানে সামনে নিয়ে তো তার না টিমমেট তো তাহলে ভুল হয়ে গেছে। সে তখন গ্রুপে আসার পর বললো যে সিরিয়াস খেলবো। আমি বললাম যে না বিয়ে খেলবো, আর সিরিয়াস খেলা হয়ে গেছে, তাই তো আমার খেলা দেখছে। আজকে কি জানি টাইমে শেষ হয়েছিলাম, আর কালকে তো একদম ভিজে গেছিলাম সকাল না সকাল করে বলছে বিকেলবেলার দিকে। আজকে মানে মাথাটা একটু পটে গেছে, তো আজকে আমার প্রথম ভিডিও লিজের ভয়েসে হচ্ছে তার জন্য। 4টি কিল হয়েছে। ম্যাচটা বুইয়া করার ফুল লেভেল স্কোপ তো নাই। যাদের মেয়েদেরকে বলছি, যারা যতগুলো মেয়ে আছো তাদেরকে বলছি যে যাদের মাথাতে উকুনগুলো যে ইয়ে আছে, পোকাটা আছে, সবার মাথাতে থাকে। ওই পোকাটা যদি তাড়াতে চাও মাথা থেকে, তাহলে পরে ওষুন ছেড়ে দিবা হালকা, আর একটু দিবা কি বলে গো, একটু ওষুন ছেঁচে, আর একটু কলগেট, আর একটু লেবু চুপিয়ে দেবা। তাহলে ওটাকে ঘষে ভালো করে ফেটে, মানে এটাকে মানে মিক্সচার করে নিয়ে এতেই দিবা, মাথাতে দিবা। আর ওষুনের রসটা একটু কমে দিবা বলে দিলাম বুঝেছে। তারপর 1 ঘন্টা পর দেখবেন আপনার মাথার চুল, না এই কি বলছে, ভুল হয়ে গেছে, মানে আপনার মাথার উকুন যতই আছে সব দেখবেন মারা গেছে। গোসল করার পর গোসল করবেন তো মাথা দেখবেন ঝরছে। তো আমার ধারে একটা কিল চুরি হয়ে গেল, কিছু করার নেই। ধারে একটা এনিমি হলো, এই এনিমি আবার এই ধারে দামি গেছে, একটা পচা এনিমি ফেলে দিয়েছে। কত না বকে এই ধারটা করে পেছনে এনিমি। এখানে একটা স্নাইপার কিং আছে, স্নাইপার কিং তারা মনে হচ্ছে এইদিকে আছে। আবার ডাউন করে দিয়েছি। এই ধারে স্নাইপার কিংটা খেয়ালই করিনি আমি, মনে হলো তো এদিকে নিবি, আবার এইদিকে নিবি। থাক, ম্যাচটা বুইয়া নিতে পারলাম না, তো টপ 4 হয়েছে, 6টা এনিমি এখন আছে এলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা কথা, যে মেয়ে যতগুলো আছো, ওই যে আপনার যে মাথাতে ওষুন সেচে একটু দান রস, আর একটু কি বলবো, এই লেবুর একটু দান রস আর কলগেটটা একটু দিবেন, দিয়ে মিক্সচার করে দিয়ে মাথাতে দিবেন, তাহলে দেখবেন আপনার উকুন সব মারা গেছে। ঠিক আছে।